হাই স্টুডেন্টস, তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ প্রোডাক্টস ইনটু সাম অ্যান্ড ডিফারেন্স এই চ্যাপ্টারটার উপর আলোচনা করব। তো প্রথমেই কয়েকটা ফর্মুলা আমরা জেনে নিই, যেটা অলরেডি আমি আগের ক্লাসে বলেছি। ত্রিকোণমিতি sin c প্লাস sin d, তো এই ফর্মুলাটা যদি আমরা লিখি কি হবে, 2 sin of c plus d by 2 cos of c minus d by 2। তোমরা একটু খাতায় আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, কারণ ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট ইনটু সাম এন্ড ডিফারেন্স এই ফর্মুলাগুলো কম্পাউন্ড অ্যাঙ্গেলের যখন আমরা চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমি নিশ্চয়ই বলেছিলাম, তোমাদের মনেও আছে কিভাবে ফর্মুলাগুলো এসেছে। তো জাস্ট এখন একটু লিখে নাও, sin c minus sin d কি হবে, 2 cos c plus d by 2 sin of c minus d by 2। তারপর দেখো cos c plus cos d, 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এর পরের ফর্মুলাটা হচ্ছে cos c minus cos d, 2 sin d minus c by 2 into sin c plus d by 2। লাস্ট ফর্মুলাটা একটুখানি ভালো করে খেয়াল করো, কি আছে, d minus c by 2। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, তাহলে এটা তোমরা একটু মাথায় রেখো। cos c minus cos d ফর্মুলাটা হচ্ছে 2 sin d minus c by 2 into sin c plus d by 2। এরপর আমরা আর কয়েকটা ফর্মুলা একটু জেনে নিই, সেটা হচ্ছে sin of a plus b plus sin of a minus b ফর্মুলা। তো এই ক্ষেত্রে আমরা কি পাবো, sin of a plus b ফর্মুলা তোমরা জানো, সেটা কি sin a cos b plus cos a sin b plus sin of a minus b ফর্মুলা sin a cos b minus cos a sin b। তাহলে দেখো কেটে গেল এটা, তাহলে sin of a plus b plus sin of a minus b ফর্মুলা আমরা কি পেলাম, 2 sin a cos b। এটা একটা এলো। ঠিক একই রকম ভাবে sin of a plus b minus of sin a minus b কি আসতো, দেখে নাও, sin a cos b plus cos a sin b minus sin a cos b plus cos a sin b। তাহলে কেটে গেল, পড়ে রইল কি 2 cos a sin b। ঠিক একই রকম ভাবে যদি আমরা cos of a plus b plus cos of a minus b ফর্মুলা ইউজ করি, তাহলে কি হবে, cos a cos b minus sin a sin b plus cos a cos b sin a sin b। তাহলে দেখো কেটে গেল, তাহলে কি দাঁড়ালো, 2 cos a cos b। আর লাস্ট ফর্মুলা cos of a plus b minus of cos of a minus b। খেয়াল করো, cos of a cos of b প্লাস যখন আছে তখন কি হয়, মাইনাস, মাইনাস sin a sin b মাইনাস cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a cos b কেটে গেল, তাহলে পড়ে রইল কি মাইনাস অফ 2 sin a sin b। তাহলে দেখো এই ফর্মটা যদি
আমরা এই মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই, এখানে দেখো একটা মাইনাস আসছে, তাহলে মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এইটা কি হয়ে গেল প্লাস, এটা কি হয়ে গেল মাইনাস। তার মানে আমরা কি ফর্মুলাটা পেলাম, cos of a minus b minus of cos of a plus b is equal to 2 sin a sin b। খেয়াল করো লাস্টে ফর্মুলা দুটো ইম্পর্টেন্ট, মানে একটু, তাহলে এই গেল তোমার ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট ইনটু সাম এন্ড ডিফারেন্স। এই ফর্মুলাগুলো তোমরা একটু খাতায় এক্ষুনি লিখে নাও, এরপর আমরা এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন করব। তো অনেকদিন তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আলোচনা করেছিলাম, আবার ত্রিকোণমিতিতে আমরা ফেরত এলাম। তো ফার্স্ট একটা অঙ্ক দিয়েছে দেখো, cos of 15 minus sin of 15 by cos of 15 plus sin of 15 is equal to 1 by root 3। এটা আমাকে প্রুফ করতে বলেছে। তাহলে দেখো আমরা যখন ফর্মুলাগুলো শিখলাম তখন cos c minus cos d sin c minus sin d cos c plus cos d sin c minus sin d এই ফর্মে ছিল। তাহলে দেখো এখানে cos c এর সঙ্গে sin d মেশানো রয়েছে, তখন আমরা কি করে দেব, cos 15 LHS লিখবো, LHS লিখবে, এটা LHS লেখার পর cos 15 এর জায়গায় তোমরা কি বসিয়ে দিতে পারবে, sin of 75 minus sin of 15 by cos 15 এর জায়গায় কি লিখলাম, sin 75 plus sin 15 ডিগ্রি। যাদের মনে হচ্ছে cos 15 মানে sin কিভাবে 75 এলো তাদের জন্য বলে দিই, cos 15 মানে আমরা কি লিখতে পারি, sin 90 minus theta, তাহলে sin 75 এইভাবে, ঠিক আছে। এইবার বলো sin c minus sin d ফর্মুলা আমরা কি শিখলাম, 2 cos c plus sin c minus sin d, 2 cos c plus d by 2 into sin c minus d by 2 और 2 sin c plus sin d फॉर्मूला 2 sin c plus d by 2 into cos by 2। এটা আমরা শিখলাম, ফর্মুলা ইউজ করেছি, 2 2 কেটে গেল, 75 plus 15 90 হয়, cos 90 by 2 মানে cos 45 into sin 30 by sin 45 into cos of 30। sin 45 আর cos 45 এর ভ্যালু আমরা জানি সেম, তাহলে কেটে গেল, তারপর রইল sin 30, sin 30 এর ভ্যালু কত, হাফ, আর cos 30 এর ভ্যালু √3/2, তাহলে 2/√3 that is 1/√3। তাহলে একটা আমরা শিখলাম। এরপর আমরা আরেকটা খুব সুন্দর অঙ্কে আসি। দেখো যার যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু এক্ষুনি বলো, আমি বলে দেবো। প্রুফ করতে বলছে cos of 20 into cos of 40 into cos of 60 into cos of 80 is equal to 1/60। এটা আমাকে প্রুফ করতে বলেছে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে নোন ভ্যালু আমাদের কি আছে, cos 60 ভ্যালু আমরা জানি, তাই সঙ্গে সঙ্গে cos 60 ভ্যালুটা বসিয়ে দিলাম 1/2। এইবার করব কি, এই cos 20 টাকে আমরা আনচেঞ্জ রাখবো, cos 20 টাকে আমরা আনচেঞ্জ রাখবো। কেন রাখবো,
স্যার একটু যদি বলে দেন খুব ভালো হয়। দেখো কেন রাখবো, প্রথমে আমরা এলএইচএস লিখে আরম্ভ করছি, কিন্তু এটা প্রুফ করতে দিয়েছে, আমরা এলএইচএস লিখলাম, এলএইচএস লিখে আরম্ভ করলাম, cos 60 ভ্যালু বসালাম। কেন করলাম? দেখো আমি এটাকে যদি আমি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে নিচে 2 আসবে, অ্যাডজাস্ট করলাম 1/4 cos of 20। এইবার বলো 2 cos a cos b এর ফর্মুলা আমরা কি জানি? cos of a plus b plus cos of a minus b। তাহলে দেখো যদি এটা cos of a plus b যদি আমরা লিখি তাহলে দেখো 80 plus 2 cos a cos b ফর্মুলা কি পেয়েছি আমরা? নিশ্চয়ই মনে আছে, cos of a plus b, 2 cos a cos b, cos of এখানে কে রয়েছে, এটা যদি a ভাবো এটা যদি b ভাবো, যে কোনো একটাকে ভাবলেই হবে, cos of a plus b plus cos of a minus b, এটা লিখলাম। তো তোমার মনে কোশ্চেনটা এখনো আছে যে আমরা কেন এটা করলাম? দেখো কেন করলাম, এবার উত্তরটা পেয়ে যাচ্ছ। cos of 120 plus cos of 40। এইবার দেখো যদি আমরা 20 এর সঙ্গে নিতাম, যদি আমি 20 এর সঙ্গে পেয়ার করতাম, ধরো 80 এর সঙ্গে যদি আমি 20 নিতাম, তাহলে 80 আর 20 যদি আমি অ্যাড করতাম তাহলে কি আসতো? 100 আসতো। 80 মাইনাস 20 থাকলে তাহলে কি আসতো? 60 আসতো, একটা নোন ভ্যালু আসতো। তো অসুবিধা নেই, তোমরা ওইটাতেও করতে পারো। cos of 120, cos of 120 ভ্যালু কত আমরা জানি? cos of 90 plus 30 cos of 40। তাহলে দেখো কি আসছে, 1/4 cos of 20 cos 90 plus 30 মানে কত? কোন কোয়াড্রেন্টে পড়ছে 90 plus 30? বলো। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। 90 এর আগে কি রয়েছে? অড নাম্বার রয়েছে, তাহলে সাইন হয়ে গেল, তার আগে কি বসলো? মাইনাস বসবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটার ভ্যালু কি হয়ে যায়? নেগেটিভ হয়। 90 এর আগে কোএফিসিয়েন্ট 1 রয়েছে বলে cos 1 অড নাম্বার, তাহলে এখানে cosটা কিসে কনভার্ট হয়ে গেল? সাইনে, মাইনাস সাইন 30 প্লাস cos 40। 1/cos 20 মাইনাস sin 30 ভ্যালু কত? আমরা জানি হাফ, হাফ cos of 40। তাহলে এবার cos 20 টাকে মাল্টিপ্লাই করে দাও ভেতরে, তাহলে কত হলো? মাইনাস হাফ cos 20 প্লাস cos 20 into cos 40। যাদের মনে হয়েছে যে cos 20 এর সঙ্গে 80 নিয়ে করবে তারা করতে পারো, তারা বাড়িতে এই প্রসেসটা ফলো করে 80 এর সঙ্গে 20 নিয়ে করতে পারো। দেখো কি আসছে, 1/4 minus half cos 20 plus, আচ্ছা এখানে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম আর নিচে 2 আনতাম তাহলে কি সুবিধা হতো? তাহলে সুবিধা হতো এটাই, 2 cos a cos b ফর্মুলায় চলে আসছে স্যার। তাহলে কি হবে? 2 cos a cos b ফর্মুলা, স্টেপ জাম্প করছি, হাফটা বাইরে আছে, cos of a plus b, cos of a plus b মানে cos 60 plus cos of a minus b, দেখো এটা কেটে গেল, 1/4 into 1/2 into cos 60 রইল। cos 60 ভ্যালু কত জানি আমরা? 1/2। চলে এলো সুন্দর করে।
এইবার আমরা একটা অঙ্ক শিখি। এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। একটু দেখে নাও, ততক্ষণ দেখে নাও। আচ্ছা, এবার বুঝছি। বলছে if ABC are in AP, if ABC are in AP, then prove that sine of A minus sine of C by cos of C minus cos of A is equal to cot of B। এটা আমায় প্রুফ করতে বলেছে। দেখো বলছে ABC আর ইন AP, তাহলে আমাকে কি প্রুফ করতে বলেছে? দেন প্রুফ দ্যাট sin A minus sin C by cos C minus cos A is equal to cot B। তাহলে যেটা আমার দেওয়া আছে LHS, এটা কি LHS লিখে দাও একবারে, তারপরে স্টেপটা আমরা করি। sin C minus sin D ফর্মুলা 2 cos sin C minus sin D, যেমন ভাবো 2 cos C plus D by 2 into sin, এটা ফর্মুলা। আর cos C minus cos D লাস্ট ফর্মুলাটা কি হয়? 2 sin, উল্টে যায়, 2 sin A minus C by 2 into sin C plus A by 2, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে দেখো কেটে গেল sin A minus C by 2, আর এখানে sin A minus C by 2 কেটে গেল। তাহলে পড়ে রইল কে? cos of A plus C by 2 by sin of A plus C by 2, এটা আমরা পেলাম। এটা মানে আমরা কি জানি? cot of A plus C by 2। কি একটা কন্ডিশন আমাদের দেওয়া আছে, দেখো ABC আর ইন AP, তাহলে ABC আর ইন AP মানে আমরা কি বলতে পারি? A plus C is equal to 2B। তাহলে এখানে alpha is equal to B cos of alpha plus 2 pi by 3 is equal to C into cos of alpha plus 4 pi by 3। এটা যদি হয় if, then prove that AB plus BC plus AC is equal to 0। এটা আমাদের প্রুফ করতে হবে। তো দেখো এই প্রুফটা কিভাবে আমরা করব। প্রথমে আমরা লিখে নিই A cos alpha B cos of alpha plus 2 by 3 is equal to C cos of alpha plus 4 pi by 3 is equal to K any scalar not equals to K be any real number not equals to 0। তো যে প্রসেসটা আমি তোমাদের পড়াতে যাচ্ছি, এই প্রসেসটা যদি তোমরা বুঝতে পারো বা মনে রাখতে পারো, পরীক্ষার সময় খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। অনেক টাইপের অঙ্কটা করা যায়, আমার মনে হয় এটা স্টুডেন্টদের খুব বুঝতে সুবিধা। তো A is equal to, এখান থেকে আমরা কি লিখতে পারবো? বা K by A cos alpha is equal to আমরা কি পেলাম? A cos alpha is equal to K পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? K by A is equal to cos alpha লিখতে পারি। K by A is equal to cos alpha। ঠিক সিমিলারলি K by B is equal to কি লিখতে পারি? cos of alpha plus 2 pi by 3।
আর কে বাই সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সি কস অফ আলফা প্লাস 4 পাই বাই 3, এটা আমরা লিখতে পারি। তো এবার আমরা কি করব, দেখো কে বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি অ্যাড করব। তো কে বাই এ এর ভ্যালু কত পেয়েছি আমরা, cos আলফা পেয়েছি, প্লাস cos অফ আলফা প্লাস 2 পাই বাই 3 প্লাস কে বাই সি যখন নিচ্ছি এখানে সি থাকবে না, এগুলো একটু খেয়াল করো, cos অফ আলফা প্লাস 4 পাই বাই 3। তাহলে দেখো cos অফ a প্লাস b ফর্মুলা তোমরা জানো, ভেঙে দাও, cos অফ আলফা ইনটু cos অফ 2 পাই বাই 3, cos of a plus b formula cos a cos b minus sin a sin b, এটা হলো। তারপর cos of alpha into cos of 4 pi by 3 minus sin alpha sin of 4 pi by 3। তাহলে একটা স্টেপ আমরা করি, cos of 2 pi by 3, 2 pi by 3 ভ্যালু কত, 2 into 180 by 3, তার মানে cos of 120, cos of 120 ভ্যালু আমরা যদি বার করে নিই, cos of 120 কত লিখবো, cos of 90 plus 30, তাহলে 90 এর আগে 1 আছে, বারবার বলে দিচ্ছি এক কথা, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, নেগেটিভ, minus of sin 30, that is minus of half। তাহলে cos of 2 pi by 3 ভ্যালু কত পেলাম আমরা, minus of sin alpha into sin 2 pi by 3। তাহলে sin 2 pi by 3 কত আসবে, ঠিক একই রকম ভাবে যারা নতুন বা যারা একটু বুঝতে পারছো না তাদের জন্য করে দিই, sin of একই রকম 1 into 90 plus 30, সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর ভ্যালু সব সময় পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ থাকবে, 1 টা অড নাম্বার, cos of 30 ভ্যালু কত, √3/2, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম √3/2 প্লাস cos alpha 4 pi by 3, পাই প্লাস পাই বাই 3, তাহলে দেখে নাও একটু, cos অফ পাই প্লাস পাই বাই 3 কোন কোঅর্ডিনেটে পড়ছে, এটা আমাদের থার্ড কোঅর্ডিনেটে পড়ছে, থার্ড কোঅর্ডিনেটে cos কি হয়, নেগেটিভ হয়, আর পাই মানে আমরা কি লিখতে পারি, 2 into পাই বাই 2 লিখতে পারি, তাহলে পাই বাই 2 ইভেন মাল্টিপল রয়েছে, তাহলে cos অফ 2 into পাই বাই 2, পাই বাই 2 ইভেন মাল্টিপল 2 রয়েছে, তার মানে cos ই থাকবে। সেকেন্ড থার্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ, দ্যাট ইজ cos অফ পাই বাই 3, মানে cos অফ 60, cos অফ 60 ভ্যালু আমরা জানি কত, -1/2, তাহলে কত হয়ে গেল, -1/2, তাহলে আমরা কি লিখব, cos আলফা ইনটু -1/2, একই রকম ভাবে মাইনাস sin আলফা sin 4 পাই বাই 3, আবার sin এর জন্য কি করব, পাই প্লাস পাই বাই 3, তার মানে থার্ড কোয়াড্রেন্টে sin কি হয়, নেগেটিভ হয়, 2 into পাই বাই 2, 2 ইভেন মাল্টিপল অফ পাই বাই 2, তাই তো, 2 into পাই বাই 2, পাই বাই 2 ইভেন মাল্টিপল 2 রয়েছে, তাহলে sin অফ মাইনাস sin 60, that is minus √3/2, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, মাইনাস অফ √3/2, তাহলে কি কি এলো, cos আলফা মাইনাস হাফ cos আলফা, হাফ cos আলফা, তার মানে মাইনাস cos আলফা, আর এখানে মাইনাস √3/2 sin আলফা, আর ওখানে প্লাস √3/2 sin আলফা, তার মানে সব মিলিয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তো আমরা কি পেলাম ফাইনালি, k/a
প্লাস কে বাই বি প্লাস কে বাই সি ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। কারণ মাথায় নিশ্চয়ই আসছে স্যার আপনার কে কমন নিন, কে কমন নিলে 1 by b plus 1 by c is equal to 0, that is 1 by a plus 1 by b plus 1 by c is equal to 0. abc দিয়ে মাল্টিপ্লাই করে দাও, bc plus ac plus ab is equal to 0. তাহলে আমাদের অঙ্কের অ্যানসার চলে এলো। তো এই ক্লাসটায় আমরা কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম আর ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে এর রেসপেক্টে যেগুলো করালাম সেগুলো রেসপেক্টে বইটা খুলবে, বইয়ের এক্সারসাইজগুলো মনে জোর নিয়ে আরম্ভ করো। কিছু কিছু জায়গায় হয়তো আটকাতে পারবে, সেই আটকাতে যে জায়গায় আটকাতে পারে আর কি, সেই সময় যদি সেই টাইপের অঙ্কগুলো আমার এখানে এক্সপ্লেনেশন থাকে তোমরা সেটা সাহায্য নিতে পারো, অথবা যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখো, হয় কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাও। আমি যতটা পারবো চেষ্টা করব। তাহলে আমাদের কি কি চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম একটু যদি দেখি। প্রথম থেকে আমরা ক্লাস 11 কি কি চ্যাপ্টার কমপ্লিট করলাম। কমপ্লিট করা হয়েছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ত্রিকোণমিতি, এই আপ টু ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট এন্ড সাম অফ ডিফারেন্স এইটা। আচ্ছা, ওইদিকে স্ট্রেট লাইন, সার্কেল, ত্রিকোণমিতির 3টে চ্যাপ্টার, স্ট্রেট লাইন, সার্কেল। আচ্ছা, তারপর হচ্ছে সেট, রিলেশন, এগুলো আমরা কমপ্লিট করেছি। কমপ্লেক্স নাম্বারটা আমার খেয়াল করছে না যে তোমাদের ভিডিও আপলোড করেছি কিনা। তো কোয়াড্রেটিক ইকুয়েশন, ট্রায়াঙ্গেল, স্ট্রেট লাইন, সার্কেল, সেট, রিলেশন এইগুলো আপাতত আমরা শেষ করেছি। আর ডেরিভেটিভ তোমাদের ফিজিক্সের জন্য ডেরিভেটিভ যেটা লাগবে সেটাও আমরা আলোচনা করেছি। তো নেক্সট ক্লাসে ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট এন্ড সাম এন্ড ডিফারেন্সে তোমাদের আরো কিছু টাইপের প্রবলেম আমি আলোচনা করব। বাড়িতে যার যেখানে প্রবলেম হবে সেগুলো একটু নোট করে রেখো। আজকের মতো ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার তোমাদের ডিফারেন্ট টাইপসের প্রবলেম নিয়ে দেখা হবে। বাড়িতে ভালো করে ম্যাথস প্র্যাকটিস করো, আর যদি ভালো লাগে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অঙ্ককে নিয়ে ভাবতে শেখো। অঙ্ককে নিয়ে না ভাবলে অঙ্ক করতে পারবে না। অঙ্ক শিখতে গেলে অঙ্ককে নিয়ে একটু ভাবতে হবে। তাই সবাইকে বলছি ভাবতে থাকো। অঙ্ক যত বেশি ভাববে, যে কোনো প্রবলেম নিয়ে যত বেশি ভাববে, তত তোমাদের ম্যাচুরিটিটা বাড়বে। ম্যাথের কনসেপশন তৈরি করতে গেলে ভাবতে হবে। তাই তোমরা শুধু ভাবতে থাকো অঙ্ককে নিয়ে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম।